একদা কোনো এক শহরে দুই অ্যাডভেঞ্চার প্রিয় বালক যদু আর প্রকাশ দুজনে গভীর একটা আলোচনায় মগ্ন। তারা দুজন দুজনকে বলছে, এই যদু, তুই জানিস আমাদের শহরের অনেক দূর প্রান্তে একটা কালো বাড়ির সামনে একটা কালো জলাশয়, সেখানে নাকি বলে লোকে ওই কালো জলাশয়টার আশেপাশে গেলে কারুর নাকি মাথা ঠিক থাকে না রে, আর ওখান থেকে আজ অব্দি কেউ নাকি সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেনি। প্রকাশ: হ্যাঁ, কি বলিস তুই, তোরও মাথাটা গেছে ভাই, খারাপ হয়ে এরা পুরো পাগল, যা ডাক্তার দেখা। এর উত্তরে যদু একটু কর্ণপাত না করে বলল, তো সবকিছুই কি মজা নাকি রে? সবাই বলছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী যুধিষ্ঠির বুঝি? তুই বুঝি নিজেকে এরম মনে করিস? হ্যাঁ? প্রকাশ: আচ্ছা চল, আজকে ওখানে গিয়েই সবকিছু কর্ণ আর চক্ষুর বিবাদ না হয় ভঞ্জন হয়ে যাবে, বুঝলি? লোকে কি বলে না বলে, আজকে আমরা গিয়ে ওখানে যা বোঝার বুঝে যাব। তোর মাথা খারাপ? ওখানে শহরের কেউ জানে আমরা যাব? হ্যাঁ, যাবো, কি আছে তোদের? সেদিন রাত্রির বেলা তারা ওই কালো বাড়ির সামনে পুকুর জলাশয়ের সামনে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ তারা দাঁড়িয়ে থাকার পর সেই জলাশয় থেকে কোনো পেতনি বা কোনো খারাপ অশুভ শক্তিও বেরোলো না, আর তার আশেপাশে কিছু তারা অসংলগ্নীয় জিনিসপত্র দেখলো না। শেষমেশ প্রকাশ যদুকে বলল, দেখলি লোকেরা কি করে মানুষকে বোকা বানায়, আর আমরা মানুষের বোকা ফাঁদে পা দেব না। হ্যাঁ রে, তুই যা বললি, যা বুঝলাম তুই ঠিকই তো বলেছিস। না, ঠিকই, লোকেরা যা পড়ে তাই বলে। ভুল ধারণা এই প্রথম আমাদের মন থেকে দূর হলো। এই বলে প্রকাশ আর যদু ওখান থেকে বেরিয়ে গেল।